মাংসটার মধ্যে ডিম, ময়দা, কর্নফ্লাওয়ার, জিরের গুঁড়া, 1 চামচ ভিনিগার और नमक लवण দিয়ে মিশিয়ে আর ব্ল্যাক পেপার দিলাম, গোলমরিচ দিয়ে মাখিয়ে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখা হয়েছিল। তারপরে এখন এটাকে ফ্রাই করা হবে। এখন ফ্রাই করা হচ্ছে। এটা চিলি চিকেন হবে। ফ্রাই করে পরে মাংস দিতে হালকা ফুললে টেনাপ পায়। আর এখানে পেঁয়াজ কেটে রাখা হয়েছে, ক্যাপসিকাম, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন একটু লাল লাল হয়েছে, আর দিয়ে ফ্রাই মাংসটাকে উল্টে দেওয়া হয়েছে। মাংসটা কত সুন্দর লাল লাল হয়েছে ফ্রাই করাটা। এখন সব হয়ে গেল, সব তুলে নিচ্ছি। অনেকটা জল নিয়ে নিয়েছি। এবার ভিনিগার 2 চামচ, 3 চামচ, টমেটো সস, এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ কুচি দিয়ে ফ্রাই। সোয়া সস। কি সস? সোয়া সস। সোয়া সস। জলটার মধ্যে সস নেওয়া হলো, টমেটো সস, সয়া সস, সয়া সস 3 চামচ, এরপর পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি বড় বড় করে কুচানো হয়েছিল, কাটা হয়েছিল, সেগুলো দেওয়া হয়তো দিয়ে ফ্রাই করা হচ্ছে। রেড চিলি সস, এটা ময়দার গুঁড়া না, এটা ময়দার গুঁড়া। কিনে ময়দার গুঁড়া সবচিটাই এর ভিতর ময়দার গুঁড়াটাই ফিনিশিং কে 3 চামচ। মাংস হিসাবে দেখো 1 কিলোর মাংসতে এতটা, সলিড 1 কিলো মাংস। জিনিসটা মাংস হিসাবে তেলেই কি হয়ে গেল কি কাজ করতে এর মধ্যে লবণ পরিমাণ মতন, কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে, কর্নফ্লাওয়ার 3 চামচ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। কম হয়েছিল তাই আরও 2 চামচ দেওয়া হচ্ছে।
এটাকেও দেওয়া হচ্ছে, এটা কম হয়েছিল পরিমাণ মতন। হ্যাঁ, একে ফোন দিলাম ধরস না। দিয়ে পুরো মিক্স করা হয়। হ্যাঁ, আর এদিকে সেই ক্যাপসিকাম হচ্ছে ফ্রাই করা হচ্ছে, তার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দেওয়ার পরে মিক্স করার পরে এটা দিয়ে দেওয়া হচ্ছে। ধরস না, ফোন দিলে আমার কাছে আমি ফোন দিই। এবার সেই মাংস যেটা ফ্রাই করে ছিল সেটা দেওয়া হচ্ছে। এরপর একটু জল দেওয়া হচ্ছে, পরিমাণ মতন জল। এই আমাদের চিলি চিকেন রেডি হয়ে এসছে, আর একটু পরেই নামানো হবে। দেখুন কত সুন্দর হয়েছে, মচমচে তাজা, খেলেই খাস্তে খাজা। এই রেডি হয়ে গিয়েছে আমাদের চিলি চিকেন, এখন টেস্ট করা হবে। দেখেই মনে হচ্ছে জিভে জল চলে আসলো। দেখুন এখন টেস্ট করা হবে। ঠিক আছে, মুখে দিলেই মনে হয় যেন অমৃত। ঠিক আছে। ফোন নরম দিলাম। আহ! রান্নার নরম হয়েছে? অমৃত। হ্যাঁ। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, অমৃত লাগবে খেতে।